This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষক খুনিরা ভয় থাকুক, দুষ্কৃতীরা ভয় পাক। এনকাউন্টার কাণ্ডের পর বারুইপুরে গিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। এসপি অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। বেআইনি মাদক ও মদের ঠেক ভাঙতে পুলিশকে নির্দেশ দেন তিনি। পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে দুষ্কৃতীরা ধরা পড়তো না, এখন কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অ্যাকশন নেয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবারের পর শনিবার ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে নাবালিকা ধর্ষণ খুনে মূল অভিযুক্ত। যাদের নামে অভিযোগ করা হয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। যেভাবে আশ্বাস দিয়েছে, ভরসা আছে, আমরা যেটা চেয়েছি আমরা ওতে সন্তুষ্ট। নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই এসপি অফিসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নির্যাতিতার পরিবার। তাদের দাবি মেনে 4 দিনের মধ্যেই চালু হলো সূর্যপুরের নতুন পুলিশ ফাঁড়ি। হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। শনিবার পুলিশ সুপারের অফিসে ডিজি, আইজি সহ শীর্ষ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি। আগে তো আসামি ধরা পড়তো না, বাংলাদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো, নেপাল হয়ে ভানুয়াতেও তো কেউ চলে যেত। এখনকার পুলিশ তো কয়েক ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, অ্যাকশন নেয়। কার্যত হুঁশিয়ারি সুরে শুভেন্দু অধিকারী বলে গেলেন, দুষ্কৃতীরা ভয় পাক, তাদের ভয় পাওয়া উচিত। আর যেখানে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস রয়েছে, পুলিশকে 7 দিন সময়সীমা বেঁধে দিয়ে বললেন স্পেশাল ড্রাইভ করে সেগুলো ভেঙে ফেলতে হবে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এনকাউন্টার কাণ্ডের পরে বারুইপুরে গিয়ে দুষ্কৃতী দমনে বড় বার্তা মুখ্যমন্ত্রী। কি বললেন তিলোত্তমার বাবা বরুণ বিশ্বাসের পরিবার, কি বললেন টুম্পা ও মৌসুমী কয়াল, শুনুন। সরকার যেমন চেষ্টা করছে, মানুষকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত যেগুলো মেয়েদের উপরে যে সময় যারা বাজেভাবে মেয়েদের ব্যবহার করার কথা বলে, বিভিন্নভাবে ব্যবহার করে, সে সমস্ত সরকার যাতে জানতে পারে, তার জন্য পুলিশে কমপ্লেন করতে হবে। বেশিরভাগ ব্যাপার দেখা যায় মেয়েরা, আমাদের কাছে যেটা অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি, মেয়েরা থানায় গিয়ে বলে যে আমি কমপ্লেন করতে চাই, আপনারা অ্যাকশন নিন, কিন্তু আমি কিছু করবো না। এই যে ব্যাপারটা মেয়েদেরও ভয় ভেঙে বেরিয়ে আসতে হবে। অবশ্যই সরকার সহযোগিতা করবে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন যে সমাজ যাতে সুস্থ থাকে। আমরা এনকাউন্টারই চাই, অ্যাকশনটা নিয়েছেন, সেটা আমাদের একটা ভালো দিক আমার তো মনে হচ্ছে। যেটা বিগত 15 বছর যে দুষ্কৃতির রাজ চলছিল, সাধারণ মানুষ ভীষণ ভীত সন্ত্রস্ত এবং মানুষ তার ন্যায় বিচারটা কিন্তু পায়নি। এই সরকার প্রথম থেকে যে দুষ্কৃতির উপরে যে ধরনের চাপ সৃষ্টি করছেন বা যে প্রক্রিয়া শুরু করেছেন, যে পদ্ধতিতে উনি শুরু করেছেন, ধর্ষক বা দুষ্কৃতি এরা তো ভয় পাবে যে এই ধরনের কাজ করতে দুবার ভাববে। এটাই উচিত। সুশাসকের কাজ যেটা, মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়। আমার মনে হয় আমাদের তরফ থেকে বলতেই পারি এটা একটা পজিটিভ দিক। যারা ধর্ষক, যারা বিশেষ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকেন, তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে তারা এই ধরনের কাজ করলে তাদের কি হতে পারে।
আমরা অত্যন্ত খুশি হয়েছি, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কামদুনির ফাইল রিওপেন হবে তার জন্য আমরা আশাবাদী এবং আমরা চাইবো যে যেভাবে বিগত সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করে গেছেন, কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন এবং মিথ্যা তথ্য প্রমাণ পেশ করিয়ে তাদেরকে বেশ কসুর খালাস করিয়ে নিয়েছিলেন তাদের নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। অতএব এই সরকার আজকে সেটা করবেন না এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের বিচার দেবেন বলেছেন, সেটাই উনি করছেন। ওনাকে আবারও বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা টাইম আসে কি জানেন তো, বিচারের আশায় মানুষ থাকতে না সে বিচার পাওয়ার সে আশাটুকুই ছেড়ে দেয় যে কত আর কোর্টে ছুটবে। আমরা এই তো 13-14 বছর আমাদের কামদুনি আন্দোলনের জন্য বিচার চাইছি, আমাদের ঘরের মেয়েটাকে যেভাবে মারা হলো তার বিচারের জন্য। তাহলে আমরাও যদি বিচার না পাই, আমাদের হয়তো একটা টাইম আসবে আস্তে আস্তে আমরাও হয়তো আর কোর্টে ছুটতে পারবো না, আমাদের পায়ের জুতো হয়ে যাচ্ছে, আর কত ডেট আমরা নেব। তো যখন বিগত সরকার যখন কোনো বিচার করেনি, নতুন সরকার এসছে, সে যখন ইনকাউন্টার করছে, ধর্ষকদের একটা ভয় দেখানো খুবই দরকার, কারণ দৃষ্টান্তমূলক সাজা হলে তারপরেই কিন্তু তারা ভয় পাবে, তাছাড়া কিন্তু ভয় পাবে না। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন শুনতে ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো কতটা মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই বেশ কিছু তো প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেইগুলোরও তো সদুত্তর দেওয়ার ব্যাপার আছে। যার বিরুদ্ধে মানে কোনো নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ আর তদন্তের আগেই ক্লিনচিট হয়ে যাচ্ছে নাকি তদন্ত হচ্ছে, এগুলোই তো মানুষ এখনো কনফিউজড হয়ে আছে। একজন পুলিশের রিভলভার কেটে পালাচ্ছে, গুলি তার পিছে লাগার জায়গায় তার বুকে লাগছে। রাতের বেলায় সেই জঙ্গলে তাকে যেতে হচ্ছে, দিনের বেলায় যায়নি এই পুলিশ। দিনের বেলা গেলে মানুষের কাছে প্রমাণ থাকে। আমি তো বলবো পশ্চিমবঙ্গের পুলিশ আগামী দিনে আরো বেশি তাদের স্বচ্ছতা যোগ্যতার প্রমাণ দিই। এইভাবে যা খুশি তাই, যা বলবো তাই প্রশাসন বলবে আর মানুষ সব মেনে নেবে, এটা কিন্তু বাংলায় হওয়া